গুনার একটা সীমা আছে, কিন্তু আপনার দয়া, আপনার রহমতের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, কারো কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে না। আর আপনি যদি আমাদের গুনাহগুলা ক্ষমা না করেন আল্লাহ, আমাদের আর কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ, যতই গুনাহ করি না কেন, আমরা তো আপনারই গোলাম, বারবার আপনার দিকেই ফিরে আসি আল্লাহ। আপনি তো বলছেন সাবাকাত রহমাতি আলা গজবি, আপনি তো বলছেন আমার দয়া, আমার রহমত আমার গজবকে অতিক্রম করে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আপনার রহিম, রহমান, গফুর, গফফার নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা, জানা না জানা, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুদের খপ্পরে পড়ে যত গুনাহ করেছি আল্লাহ, সকল প্রকার গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন, আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মসজিদ এবং যুব সম্প্রদায়ের উদ্যোগে আজকের এই মাহফিল, আয় আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, আপনার ঘরের জন্য যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যে যে আশায় সহযোগিতা করেছে, প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হায় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আপনি আপনার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেন। হায় আল্লাহ, মসজিদের কিছু কাজ বাকি আছে আল্লাহ, আপনি কাজগুলা যথাযথভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। মসজিদ খানা কবুল করেন, মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। জালেমদেরকে হেদায়াত দেন, হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই আল্লাহ। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায়, দেখাও যায়, কিন্তু ওই 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, কারো মা বাবার কবরে যদি গুনার কারণে আযাব হয়, আয় আল্লাহ, এখানে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলা আছে। আয় আল্লাহ, আপনার কোরআনের শিক্ষক আছে, কোরআনের ছাত্র আছে আল্লাহ। আয় আল্লাহ, আপনার নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আয় আল্লাহ, সেই উত্তম মানুষগুলা নিয়ে হাত উঁচু করেছি। আপনার অনেক দাড়ি পাকা বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে, নাবালক মাসুম বাচ্চা আছে, তালিবুল ইলমরা আছে।
কোরআনের খাদেমরা আছে, কোরআনের সাহায্যকারীরা আছে। আয় আল্লাহ, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু